হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে চিংড়ি দিয়ে ঢ্যাঁড়সের ঝোল। যাদের সবজির প্রতি অনীহা আছে কম বেশি, তারা শুধু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সবজির প্রতি আর কোনো অনীহাই থাকবে না। তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। ঢ্যাঁড়স চিংড়ির ঝোল করার জন্য প্রথমেই নিয়ে নেব হাফ কাপ পরিমাণ চিংড়ি মাছ। এরপর নেব এইভাবে কিউব করে কাটা ঢ্যাঁড়স। এখানে আমি 1 কেজি পরিমাণ ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এবার আমরা যাব রান্নায়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে আমি 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি বা কম দিতে পারেন। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর সেখানে আমি দিয়ে দেব 1 চামচ রসুন বাটা এবং 2 চামচ পেঁয়াজ বাটা। এবার এই বাটা মশলাগুলোকে ভালো মতো তেলে ভেজে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, বাটা মশলা যত বেশি ভাজা হবে রান্নার টেস্ট তত বেশি বাড়বে। মশলাগুলো আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়ার উপরে রাখবো, যাতে করে কোনোভাবে পোড়া না লেগে যায়। মশলাগুলো হালকা কষে আসার পর তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এরপর 2 থেকে 3 মিনিট চুলার উপরে রেখে তাতে অল্প কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ। আরও দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা একদমই আপনাদের টেস্ট অনুযায়ী, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এবার মশলাটা কষিয়ে নেওয়ার পালা। মশলাটা ভালো মতো কষাতে পারলেই আমাদের তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। মশলাটা অনেক সময় ধরে কষাতে হবে, না হলে হলুদের গুঁড়োর একটা যে গন্ধ থাকে সেটা তরকারিতে থেকে যাবে। এই জন্য আমি মশলাটাকে ভালো মতো একটি খুন্তির সাহায্যে ভাজা ভাজা করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি এটাকে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। এবার এই চিংড়ি মাছটা আর বাটা মশলাগুলো ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ আর বাটা মশলাটা ভালো মতো ভাজা ভাজা করে নেওয়ার পর তাতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে সেটাকে এইভাবে 3 থেকে 4 মিনিট চুলার উপর রেখে দেব। এরপর একটি ঢাকনার সাহায্যে এটাকে আটকে দেব। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদমই লো করে দেব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখা অবস্থায় প্রায় 10 থেকে 15 মিনিট অবধি চিংড়ি মাছটাকে রান্না করে নেব। এর ফলে মশলাটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং চিংড়ি মাছটাও সেদ্ধ হয়ে যাবে। চিংড়ি মাছের কাঁচা ভাবটা আর থাকবে না। এরপর সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেব এবং চিংড়ি মাছটা একটি খুন্তির সাহায্যে আমি নেড়ে চেড়ে দেব। চিংড়ি মাছটা ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর সেটাতে আমি দিয়ে দেব কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সটা দিয়ে দেওয়ার পর খুন্তিটি দিয়ে আমি মশলার সাথে ঢ্যাঁড়সগুলো ভালো মতো মাখিয়ে নেব। ঢ্যাঁড়সগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে এতে দিয়ে দেব অল্প কিছুটা পানি। পানিটা দেব ঢ্যাঁড়সটা মশলার সাথে ভালোভাবে মিশে যাওয়ার জন্য। পানি দেওয়ার পর কিছুক্ষণ এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে ঢাকনাটি দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পর এইভাবে আমি এই তরকারিটাকে 10 থেকে 15 মিনিট অবধি রান্না করে নেব। এইভাবে রান্না করলে তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায়, কারণ মশলার সাথে তরকারিটা ভালো মতো মিশে যায়। তরকারিটা 40% সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটি খুলে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ পরপর তরকারিগুলো নাড়াচাড়া না করলে সেটা নিচে পোড়া লেগে যেতে পারে। তখন তরকারি থেকে একটা পোড়া গন্ধ আসে, যেটা তরকারির স্বাদ অনেকাংশেই কমিয়ে দেয়। ভালো মতো নেড়ে চেড়ে সেটাতে আমি দিয়ে দেব প্রথমে 1 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি ঢ্যাঁড়সটাকে একটু ঝোলঝোল করে রান্না করব, তাই আমি এটাতে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। তবে চুলার উপরে 2 থেকে 3 মিনিট রাখার পর আমি এতে দিয়ে দেব ফালি করে রাখা কিছু কাঁচামরিচ। কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার দুইটাই তরকারির স্বাদ অনেকাংশে বাড়িয়ে দেয়, তাই কাঁচামরিচের ঝালটা আমি সব রান্নাতেই দেওয়ার ট্রাই করি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও অপেক্ষা করব প্রায় 15 থেকে 20 মিনিট, যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যখন দেখব যে তরকারির পানিটা অনেক ভালোভাবে ফুটে উঠছে, তখন ঢাকনাটা উঠিয়ে দেব এবং এটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে দেব।
এ পর্যায়ে ঢ্যাঁড়সের তরকারিটাকে ভালো মতো নাড়াচাড়ার উপরে রাখতে হবে, কারণ যেহেতু আমরা সবাই জানি সবজির মধ্যে ঢ্যাঁড়সটাই হচ্ছে একটু আঠালো টাইপের সবজি, তাই এটা নিচে পোড়া লেগে যেতে পারে। ব্যাস এই জন্যই আমাকে ভালোভাবে এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে। এবার আমাদের দেখার পালা ঢ্যাঁড়সটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আমি হাতের সাহায্যেও চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম সেদ্ধ হলে আপনারা এটাকে নামিয়ে ফেলবেন। দেখতে শক্ত মনে হলেও হাত দিয়ে আলতোভাবে ধরার পর যখন দেখবেন এইভাবে খুলে গিয়েছে, তখনই বুঝতে পারবেন ঢ্যাঁড়সটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরেও আমি এটাকে 5 থেকে 7 মিনিট চুলার উপরে রেখে রান্না করে নেব, যাতে করে কোনো শক্ত ঢ্যাঁড়স থেকে থাকলেও সেটা যেন সেদ্ধ হয়ে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি ঝোল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে সেটাও আমাকে বলতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের বানিয়ে দেখাতে। এবার আমি কিছুটা তরকারি বাটিতে তুলে নেব। আসলে ঢ্যাঁড়স ভাজি আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু ঢ্যাঁড়সের এইভাবে তরকারি আমরা অনেকেই খাইনি, তাই বাসায় ট্রাই করবেন। কিন্তু মাঝে মধ্যে টেস্ট চেঞ্জ করার জন্য ঢ্যাঁড়স আর চিংড়ি মাছের ঝোল আপনার জন্য অনেক বেশি উপকারী। এভাবে ট্রাই করে দেখলে আপনি এটার স্বাদ কখনোই ভুলতে পারবেন না। ঢ্যাঁড়স দিয়ে চিংড়ির ঝোল একদমই রেডি পরিবেশনের জন্য। আরেকটা কথা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এরপর আমি নতুন যে কোনো রেসিপি দিলে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে।